হাজালে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা। এই যে প্রতিনিধি, খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি, অর্থাৎ আল্লাহ তাআলা দিন পালন করবে, আল্লাহ তাআলা ধর্মের পরে অর্থাৎ দিনের প্রতি আগ্রহ থাকবে। দেখেন ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এতটা নবীর কাছে বিশ্বাসী হয়েছিলেন, আল্লাহ রসুলের মাধ্যমে তাকে এই উপাধি দিয়েছিল। দেখেন ভাইরা, একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আবু বকরের নেকি একবারে আর সমস্ত মাখলুকাতের নেকি একবারে, তারপরও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেকি ভারী হবে, ওজন বেশি হবে। এর কারণটা কি? একমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কলবের ভিতরে ফয়েজ বরকত বেশি থাকার কারণে। তাহলে কলব জিনিসটা কি? কলবের সাথে আপনার পরিচয় আছে। কলব বুখারী শরীফের হাদিস, মানব দেহের ভিতরে এমন এক টুকরা মাংস আছে, এটা যদি শুদ্ধ হয়ে যায় অল্প শরীর তার শুদ্ধ, আর এইটা যদি অশুদ্ধ হয়ে যায় অল্প শরীর তার অশুদ্ধ। এই মাংসটুকুর নামই আছে কলব। কলব কোথায় থাকে? বাম স্থানে 2 আঙুল নিচে কলবের অবস্থান। কলব এটাকে আপনি দেখতে পাবেন না, কাটা ছেঁড়া ফাটা করলে হৃৎপিণ্ড বা হার্ট যেটাই আপনি বলেন পাবেন, কিন্তু কলব আপনি দেখতে পারবেন না। কলব আছে অদৃশ্য এক বস্তু। এই যে কোরআন মাজিদ আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের পরে অবতীর্ণ করেছিল, সূরা বাকারার 197 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছে যে আমি নিশ্চয়ই মুহাম্মদের কলবের উপর এই কোরআনকে অবতীর্ণ করেছি। তা দেখেন বারা, কলবের ভিতরে যদি আপনার ইমানি শক্তি আসে, সেই পর্যায়ে যদি আধ্যাত্মিক শক্তি আপনার কলবের ভিতরে অবস্থান করে, তাহলে কিন্তু আপনি উচ্চ পর্যায়ের একজন কামেল মোকামেল মুর্শিদ হয়ে যাবেন, আধ্যাত্মিক জগতের ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হয়ে যাবেন। কিন্তু কলবের ভিতরে যদি আপনার শক্তি না থাকে, তাহলে শয়তান আপনাকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। কারণ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছেন যে শয়তান মানুষের কলবের উপর বসে থাকে হাঁটু গেড়ে। যখন যে জিকির করে শয়তান দূরে সরে যায়, আর যখন যে গাফেল থাকে শয়তান তার কলবের উপরে বসে কুমন্ত্রণা দিতে থাকে। এটা তো সবাই আপনারা জানেন।